এই অঙ্কটায় আমাদের দুইটা চিত্র দেওয়া আছে, এ চিত্র এবং বি চিত্র। তার ভিতরে আমরা এ চিত্র নিয়ে আলোচনা করব। তো এখানে দেখা যাচ্ছে যে এফ মানের একটা বল পি অবস্থায় বস্তুটা ছিল স্থির। এফ বল প্রয়োগে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে এটার বেগ হয়েছে কত? 40 মিটার পার সেকেন্ড। যেখানে এই বস্তুটার ভর 5 কেজি এবং এই অবস্থায় ঘর্ষণ বলটা হচ্ছে 10 নিউটন। তো আমাদের এই বলটা আসলে নির্ণয় করতে বলেছে। তো আমরা এই বল বলতে আসলে কি বল বুঝি? প্রযুক্ত বল। তো আমাদের জানা আছে প্রযুক্ত বল ইকুয়াল টু ঘর্ষণ বল যোগ কার্যকরী বল। এই সূত্রটা আমাদের জানা এবং আমরা জানি প্রযুক্ত বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ঘর্ষণ বল এফ কে কাইনেটিক ফোর্স, কার্যকরী বল এফ ইফেক্টিভ ফোর্স। যেখানে আমাদের ঘর্ষণ বলটা দেওয়া আছে 10 নিউটন, তার মানে এফ কে 10। এখন আমাদের এফিটা দরকার, যেটা কার্যকরী বল। এফ ইকুয়াল টু কত জানি? এম এ। এম মানে বস্তুর ভরটা কয় কেজি? 5 কেজি। যেহেতু এম সমান সমান কত? 5 কেজি। এইবার আমাদের এটার মান প্রয়োজন। তো এ যদি নির্ণয় করতে চাই, আমরা বস্তুটার আদি বেগ দেখতেছি 0, শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব এস 100 মিটার। যেহেতু বস্তুটাতে একটা বল প্রয়োগ করা হয়েছে, সুতরাং এই পথটা কিসে যাবে? ত্বরণে যাবে। আর ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। এইবার যদি আমরা এস এর মানটা নির্ণয় করতে চাই, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো এখানে আমাদের প্রয়োজন তো এর মান। তো সুতরাং আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব? ভির মানটা আমরা বসায় দেব কত? 40, তারপর স্কোয়ার, ইউটা কত বসায় দেব? 0, 2 গুণন এর মান আমাদের প্রয়োজন এটার জন্য, এবং এসটা কয় মিটার? 100 মিটার। তাহলে 40 স্কোয়ার ডিভাইডেড 2 গুণন 100 ইকুয়াল টু কত? এ। এটার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 40 স্কোয়ারকে যদি 200 দিয়ে ভাগ করা হয়, তখন আমাদের 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 8 যদি বসাই, 50টা 40 নিউটন, এই 40টা যদি এখানে বসাই, তাহলে টোটাল আমাদের প্রযুক্ত বলটা কত? 50 নিউটন। এখন এই চিত্রের ক্ষেত্রে 100 মিটার অতিক্রম করার পরে যদি বল অপসারণ করা হয়, অর্থাৎ এফ মানের বলটা যদি অপসারণ করা হয়, তাহলে আমরা জানি যে অপসারণ করার পরেও কিন্তু বাকি পথটায় আমাদের ঘর্ষণ বল থাকবে, এবং ঘর্ষণ বলের কারণে এই বস্তুটা কিন্তু একসময় থেমে যাবে, যখন শেষ বেগ হয়ে যাবে কত? 0। তো বলতিছে 100 মিটার পথ অতিক্রম করে বলটা যদি অপসারণ করা হয়, প্রথম থেকে সর্বমোট কত সময় পরে বস্তুটা থেমে যাবে। তো এই অঙ্কটা নির্ণয়ের জন্যে ফার্স্টে আমাদের প্রথম 100 মিটার যেতে ওর কত সময় লাগছিল সেটা কিন্তু আগে নির্ণয় করতে হবে। তো সেটার জন্য আমরা ফার্স্টে প্রথম ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র দিয়ে কিন্তু আমরা প্রথম অবস্থার কি নির্ণয় করতে পারি? সময়। যেখানে প্রথম অবস্থায় এস আমরা দেখতেছি 100 মিটার, প্রথম অবস্থায় আদি বেগ কত? 0, শেষ বেগটা কত? 40। তাহলে যদি ক্যালকুলেশন বসায় দেই, 100 0 প্লাস 40 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে 100 ইকুয়াল টু 20t, টি ইকুয়াল 5। তার মানে এই পথটুকু যাইতে ওর সময় লাগতেছে 5 সেকেন্ড। এখন
পরবর্তী এই পথটা যেতে ওর কত সময় লাগবে। তো এই পথটা যাওয়ার জন্য যদি আমরা সময় নির্ণয় করতে চাই, তাহলে এখন কিন্তু আমরা একটা বিষয় দেখতেছি যে ঘর্ষণ বলের জন্য বস্তুটা কিন্তু একসময় থেমে যাবে। তার মানে শেষ বেগটা কত হয়ে যাবে? 0। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু থেমে যাবে, শেষ বেগ 0, এটার আদি বেগটা কত? প্রথম অবস্থার যেটা শেষ বেগ সেটাই তো এই অবস্থার আদি বেগ। তার মানে এখানে ইউ সমান সমান প্রথম অবস্থার শেষ বেগ যেটা ভি, সেই 40 হবে। তাহলে ভি এর জায়গায় আমরা দিয়ে দিলাম 0, ইউ এর জায়গায় দিয়ে দিলাম 40। এখন আমাদের এটা প্রয়োজন, তাহলে তো আমরা কি পেয়ে যাব? টি পেয়ে যাব। এখন এই অবস্থায় যেহেতু আমাদের কি বল আছে? এখন ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল তো আমরা জানি যেদিকে গতি থাকে তার বিরুদ্ধে কাজ করে। তার মানে গতির দিক প্লাস হলে ঘর্ষণ বলের মান অর্থাৎ বাধাদানকারী বল হবে মাইনাস। তার মানে আমরা এফ কে ইকুয়াল টু আগে দিয়ে দিলাম কত নিউটন, ঘর্ষণ বল আছে 10 নিউটন। তাহলে যেহেতু এটা বাধাদানকারী বল তার মাইনাস, তাহলে মাইনাস এম ইকুয়াল টু 10, যেখানে আমাদের এমটার মান কত দেখা যাচ্ছে? 5 কেজি। তাহলে -5 ইন্টু এ ইকুয়াল টু 10, তাহলে এর মান কত? -2। এইবার এই -2টা আমরা এখানে বসায় দেব। তাহলে -2টি এই পাশে আসলে +2t ইকুয়াল টু 40, টি ইকুয়াল টু কত? 20 সেকেন্ড। তার মানে অবশিষ্ট পথটা যেতেও সময় লাগবে 20 সেকেন্ড। তাহলে টোটাল সময় কত? প্রথম অবস্থার সময় হচ্ছে 5, দ্বিতীয় অবস্থার সময় হচ্ছে 20। তার মানে টোটাল আমাদের সময় লাগবে 25 সেকেন্ড। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বমোট সময় কয় সেকেন্ড? 25 সেকেন্ড।